আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, লঙ্কা গাছের অধিক ফলনের জন্য আমাদের বিশেষ কিছু জিনিস জেনে রাখা দরকার। যেমন সঠিক জাত নির্বাচন আপনি কিভাবে করবেন, চারাটাই বা তৈরি কিভাবে করবেন, এবং সঠিক পদ্ধতিতে এই গাছের রোপণ এবং পরিচর্যা কিভাবে করবেন, অর্থাৎ কিভাবে সার প্রয়োগ করবেন, কতটা জল প্রয়োগ করবেন এবং এ রোগ পোকার জন্য আপনি কি করবেন। আজকের ভিডিওতে এই নিয়ে আমি আলোচনা করব। একটা কিচেন গার্ডেনে যদি আপনি সঠিকভাবে লঙ্কা গাছ তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফ্যামিলির চাহিদাটা আপনি আপনার গার্ডেন থেকে কিন্তু সম্পূর্ণ করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য, এবং একটি লাইক করে আরও নতুন ভিডিও বানাবার জন্য উদ্বুদ্ধ করবেন। বন্ধুরা, সঠিক লঙ্কার যে চারা সেটা আপনি কিভাবে তৈরি করবেন। দেখুন, আমরা যখন নার্সারি থেকে কিনি তারা কিন্তু সঠিক জাত বলেই দেয়, কিন্তু অনেক সময় কিন্তু সেই জাত কিন্তু আমরা যেভাবে কিনে আনি, যে যা বলে কিনে আনি সেটা কিন্তু পাই না। তো আমরা খুব সহজে নিজেদের বাড়িতেই কিন্তু লঙ্কার চারা তৈরি করতে পারবো। আমরা বাজার থেকে কিন্তু সবসময় শুকনো লঙ্কা ব্যবহার করে থাকি। তো আমরা যদি বাজার থেকে সুন্দর লাল এবং সাইজটা সুন্দর হবে এবং বেশ ঝাল হবে সেই রকম লঙ্কা যদি আমরা কিনে আনতে পারি, তাহলে কিন্তু সেই লঙ্কা ছিঁড়েই কিন্তু আমরা বীজ তৈরি করে নিতে পারবো। আমি এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এই চারাগুলো কিন্তু তৈরি করেছি ওই রকমই লঙ্কার বীজ থেকে। লঙ্কাটাকে ছিঁড়ে কম্পোস্ট সার হাফ আর হাফ দিয়েছি মাটি এবং অল্প কোকোপিট মিশিয়ে কিন্তু আমি চারা ফেলে দিয়েছিলাম। যখন 4টি করে পাতা হয় তখন আমি এই রকম ছোট ছোট পটে ট্রান্সফার করেছি, কারণ আমি যদি ওখানে বড় করতে যাই তাহলে কিন্তু শিকড়গুলো সব একসঙ্গে জড়িয়ে যাবে। যখন তুলে বসাবো শিকড়গুলো ছিঁড়ে যাবে, আমার গাছ কিন্তু অনেক মারা যেতে পারে। তার জন্য যখন 4টি করে পাতা হয়, শিকড় ছোট থাকে, তখনই এইগুলো এইভাবে ট্রান্সফার করে নিয়েছি ছোট ছোট পটের মধ্যে। এইভাবে যখন একটু বড় হয়ে যাবে তখন এটাকে কিন্তু আমি ফাইনাল পটে ট্রান্সফার করে দেব। তো চলুন দেখা যাক ফাইনাল পটে আমি কিভাবে ট্রান্সফার করছি। দেখুন, এখানে কিছু মাটি একটা গ্রো ব্যাগের মধ্যে আছে। এখানে 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি মাটি আছে। গ্রো ব্যাগটা 6 ইঞ্চি, মাটি 5 ইঞ্চি মতো আছে। এই মাটিটা কিন্তু নর্মাল মাটি নয়, এটা হচ্ছে পুরোপুরি আমার কিচেন কম্পোস্ট যেটা বলা হয় সেটা। অর্থাৎ আমার কিচেন যে ওয়েস্টেজ থাকে, যেমন বিভিন্ন সবজির খোসা, ডিমের খোসা, রান্না করা যে ভাত যেগুলো বেঁচে যায়, সেই সমস্ত দিয়ে কিন্তু আমি এই কিচেন কম্পোস্টটা তৈরি করেছি। তো আস্তে আস্তে ধাপে ধাপে এটা দিয়েছি অল্প মাটি দিয়ে। আর তারপরে যে ভাতের যে ফ্যান সেটা থাকে সেটাও মাঝে মাঝে এর মধ্যে দিয়েছি। তো খুব সুন্দর কিন্তু একটা জৈব মাটি তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর খাবার কিন্তু রয়েছে। তো এই যে মাটিটা সেটা কিন্তু আমি ঢেলে নিচ্ছি। এবার এর সঙ্গে কিছু সার আমি মেশাবো। কী সার মেশাবো পরে বলছি, কিন্তু আমি এখানে নিয়েছি কিন্তু একটা ফ্ল্যাট গ্রো ব্যাগ। কারণ গাছের আমি দেখেছি লঙ্কা গাছের যে শিকড় সেটা খুব বেশি কিন্তু ডেপথে যায় না। তো তার জন্য আমি এখানে একটা ফ্ল্যাট টব ব্যবহার করছি। তো এটা কেমন ফলন হয় সেটাও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমি এইভাবে কিন্তু জৈব সারটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে আপনি যদি কিছু না মেশান তাহলেও কিন্তু লঙ্কা গাছ হবে এবং ফলনও হবে, কিন্তু আমি এটাকে অনেক বেশি ফলন চাইছি এবং অনেক বেশি দিন ধরে ফলন চাইছি, যাতে এর কোনো রকম ঘাটতি না হয়। তার জন্য কিন্তু আমি এখানে আরও কিছু জৈব সার কিন্তু মেশাবো। সেটা কি, এটা হচ্ছে মিক্স সার। এখানে শুধুমাত্র মিক্স সারের মধ্যে যে আমরা ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিই সেটা দিইনি, কারণ এই যে মাটিটা আছে এর মধ্যে কিন্তু জৈব সার অলরেডি রয়েছে। তো তার জন্য সেটা বাদে আমি এখানে খোলের গুঁড়ো
হাড় গুঁড়ো, শিংকুচি এবং বাদাম খোল আর নিম খোল এগুলো মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছি। এটা দেখুন ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মাটা কেন দিচ্ছি, যেহেতু কিচেন কম্পোস্ট এটা, মাটির মধ্যে কিন্তু বিভিন্ন রকম ছত্রাকের তৈরি হয়। শুধু কিচেন কম্পোস্ট নয়, যে কোনো মাটির মধ্যে কিন্তু খুব ছত্রাক তৈরি হয়, যেটা কিন্তু গাছের প্রচুর ক্ষতি করে। ট্রাইকোডার্মাও কিন্তু একটা ছত্রাক, কিন্তু এটা উপকারী ছত্রাক, যে হচ্ছে অপকারী ছত্রাকগুলোকে নষ্ট করে এবং গাছের যে খাবারগুলো সেগুলো গ্রহণ করতে গাছকে সাহায্য করে। তো আমি তার জন্য এখানে কিন্তু দিয়ে দিলাম ট্রাইকোডার্মা ভিরিডি, শুধুমাত্র ফাঙ্গাসগুলোকে নষ্ট করার জন্য। বাকি কিন্তু আমি আর কোনো খাবার দেব না, মিক্স সার যেটা দিয়েছি সেটা, আর তার সঙ্গে কিন্তু ট্রাইকোডার্মা। এখানে আমি কোনো রকম কিন্তু রাসায়নিক সার ব্যবহার করব না। এখন আমি এই গাছটিকে প্রতিস্থাপন করার জন্য আমি ভালো করে আগে মাটিটাকে মেখে নিচ্ছি। মাটিটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এই যে গ্রো ব্যাগটাতে ফিল করব। দেখুন এখানে কিন্তু আমি বেশ কিছু ছিদ্র কিন্তু তৈরি করে নিয়েছি, যাতে কোনো রকম জল এখানে না থাকে। এই ছিদ্রটা আমি করিনি, এটা সম্ভবত ইঁদুরে বা কোনো পোকাতে করেছে। যাই হোক, সেটা আমার উপকারেই লাগবে। তো এগুলোকে ভালো করে আমি কিন্তু ছিদ্র করে নিয়েছি। আপনারাও কিন্তু গ্রো ব্যাগে বসালে অবশ্যই ছিদ্র ভালো করে করবেন, না হলে কিন্তু জল কিন্তু জমে গেলে গাছ নষ্ট হয়ে যাবে। এখন আমি পুরোপুরি এই গ্রো ব্যাগটাকে ফিল করে নেব, যতটা মাটি আছে প্রায় সবটাই এর মধ্যে ভর্তি করে নেব। তো মোটামুটি এইভাবে কিন্তু পুরো ব্যাগটাই আমি ভর্তি করে নেব। দেখুন ভর্তি হয়ে গেছে। এখন আমি এই যে ছোট ছোট পটের মধ্যে যে লঙ্কা গাছ আছে, সেই লঙ্কা গাছগুলো আমি এখানে দুটো দেবো, কারণ একটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আর একটা থাকবে। তো এখানে দুটো আমি যদি বেঁচে যায় তাহলেও কিন্তু আমি দুটোই রাখবো, কারণ এই দুটো রেখে আমি দেখব যে এই যে গ্রো ব্যাগটা, এর মধ্যে দুটো গাছ কীরকম হচ্ছে। তো আপনারা একটা করেই বসাতে পারেন, চাইলে দুটোও বসাতে পারেন। আমি এটা কিন্তু একটু দেখার জন্য কিন্তু বসাচ্ছি। আমি এখানে দুটো করেই কিন্তু বসিয়ে দিচ্ছি। এই গাছটি এইভাবে কিন্তু প্রতিস্থাপন করে দেবেন। প্রতিস্থাপন করার পর প্রথম যে জলটা দেবেন সেটা কিন্তু হিউমিক অ্যাসিডের জল হবে। তো মোটামুটি হয়ে গেছে আমার বসানো গাছগুলিকে। এখন আমি 1 লিটার জল নেব এবং সেই জলে কিন্তু অল্প হাফ চামচ মতো হিউমিক অ্যাসিড কিন্তু মিশিয়ে নেব। দেখুন এখানে হাফ চামচ মতো আছে, এখানে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম জলটা যদি আপনি হিউমিক অ্যাসিডের জল দেন, তাহলে কিন্তু এই গাছটা সারভাইভ করার যে চান্স সেটা অনেক পরিমাণ বেড়ে যাবে। যার ফলে কিন্তু আপনার গাছ যদি স্ট্রেসের মধ্যে বেশি না যায়, গাছটি কিন্তু খুব তাড়াতাড়ি বড় হবে এবং ফল ফুলও কিন্তু অনেক বেশি আসবে। তো ভালো করে হিউমিক অ্যাসিডের জল দিয়ে পুরোপুরি মাটিটাকে ভিজিয়ে দেবেন এবং এটা ছায়াযুক্ত জায়গাতে কমপক্ষে 1 সপ্তাহ রাখবেন। কিন্তু এর মধ্যে আর কোনো জল দেবেন না যতদিন না এই জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। গাছটিকে 1 সপ্তাহ পরে রোদ্রে দেবেন এবং 1 মাস পর থেকে প্রত্যেক সপ্তাহে 1 দিন খোল জল এবং সপ্তাহে 1 দিন করে নিম জল স্প্রে করুন, যাতে গাছের মধ্যে কোনো রকম পোকামাকড় না লাগে। জলটা যখন দেবেন একেবারে ভেবেচিন্তে দেবেন। গাছের গোড়ায় কিন্তু জল যদি জমে তাহলে কিন্তু পাতা কোঁকড়াবেই, কেউ রুখতে পারবে না। এটা আপনাকে খেয়াল করতে হবে, সবসময় একটু জল যেন টান থাকে সেটা মনে রাখবেন। এখন দেখুন এই গাছগুলোকে কিন্তু ঝাঁকড়া করতে হয়। কিছু গাছ অটোমেটিক্যালি ঝাঁকড়া হয়ে যায়, কিছু গাছ কিন্তু আমাদেরকে নিজেদেরকে করতে হয়। এই গাছটি দেখুন অটোমেটিক্যালি কিন্তু ঝাঁকড়া হয়ে গেছে। এই ছোট্ট গাছে কিন্তু অনেক দেখুন ফুলও এসে গেছে, কারণ আমি যখন জাতটা নির্বাচন করেছিলাম সঠিক জাত কিন্তু আমি নির্বাচন করেছি। এখন দেখুন এই যে গাছটি, এটার কিন্তু 2টি ডাল আছে, নিচের দিকে একটি হচ্ছে। এটা কিন্তু অটোমেটিক ঝাঁকড়া হচ্ছে না, তার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে গাছের যে ডগার থেকে একটু ডগা কেটে ফেলে দিতে হবে। যখনই ডগা কেটে দেবেন তখনই কিন্তু এর আরও অনেক নতুন ব্রাঞ্চ আসবে এবং যত বেশি ব্রাঞ্চ আসবে তত কিন্তু বেশি আপনি লঙ্কা পাবেন।
তো এইভাবে যদি আপনি লঙ্কা গাছগুলো লাগান তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।